কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সাথে যিনি মাহফিল করতেন, আল্লামা লুৎফর রহমান হুজুর, এত সুন্দর করে কোরআনের তাফসীর তিনি করতেন। বাংলাদেশের কিংবদন্তি আলেম, আজকের তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এইটা নিয়ে বড় আমি চিন্তিত না, আমি বেশি চিন্তা করতেছি তার একটা বক্তব্য শুনে। আমি তার একটা বক্তব্য শুনে আমার হৃদয়ের মধ্যে পানি চলে যাচ্ছে। আমার মুসলমান ভাইরা, এখান থেকে কয়েক মাস আগে তিনি একটা মাহফিলে বলে গিয়েছিলেন। দেখেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের কথা খেটে যায়, কথা বলেন না কেন আপনারা? তিনি বলে গেছেন, মাহফিলের মঞ্চের মধ্যে বলে গেছে, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমার ভিসার মেয়াদ শেষ। আমার মন বলতেছে আগামী এই যে রমজান, এই রমজানের কথা বলছে, কই আগামী রমজানে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না। যখন তিনি এই কথা বলেছেন তখন কিন্তু তিনি অসুস্থ না। কথা বুঝতেছেন আপনারা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু খেয়াল করবেন। যখন তিনি এই বক্তব্যটা দিয়েছেন তখন কিন্তু তিনি অসুস্থ। তিনি মাহফিলে বয়ান করতেছে, ওই মাহফিলে তিনি দীপ্ত কণ্ঠে বলছেন, আমার মন বলতেছে আগামী রমজান পর্যন্ত হয়তো আমার থাকা হবে না। আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমার মুসলমান ভাইরা, একটা মানুষ কত বেশি আল্লাহওয়ালা হইলে, কত বড় কোরআনের মুফাসসির হইলে তার ভবিষ্যৎবাণী কেটে গেল। রমজান এখনো আসে নাই, আজকের 3 তারিখ, 11 তারিখ থেকে রমজান। আল্লাহর বান্দা আজকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তুলে বলেন না আল্লাহু আকবার। এইবার আপনাদের কাছে জানতে চাই, লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? হাত তুলে কন্যা, ভালো ছিল না খারাপ ছিল? আর ভাইরা, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের সব মুফাসসিরদেরকে তিনি সন্তান বলতেন। কি বলতেন? প্রত্যেকটা সন্তানদেরকে তিনি বলতেন, মুফাসসিরদেরকে তিনি বলতেন আমার সন্তান। প্রতিটা বক্তা যখন তার সাথে মাহফিল করত, প্রত্যেকেই মাহফিল শেষে হুজুরের হাতে না চাইতে হাদিয়া দিয়ে আসতো। এত বড় আলেম, আরে আমাদের মাঝ থেকে বিদায় দিয়ে চলে গেল। আমার ভাইরা, একে এবং জমিন থেকে কোরআনের মুফাসসির গুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে, কিন্তু ওরা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, এই বাংলার জমিন তোদের কাছে রেখে গেলাম। কথা বলেন না কেন? ওরা আমাদের তরুণদেরকে বলে গেছে, তরুণ মুফাসসিররা, আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছে, আমরা কোনদিন বাতিলের কাছে মাথা নত করি না। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। তরুণ যারা মুফাসসির হয়েছো, আমিও তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, তোমরাও আমাদের দেখানো পথে তোমরা যদি চলতে পারো। আমার ভাইরা, আজকের তার ভবিষ্যৎবাণী খেটে গেল, তার কথা খেটে গেল। রমজান এখনো আসে নাই, তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। এইবার আপনাদের এখান থেকে একটা মেসেজ আছে। আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই ব্যক্তিদের জীবন থেকে আমাদের শিক্ষা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ওই ব্যক্তিদের জীবন থেকে আমাদের কি শিক্ষা আছে, সেই শিক্ষাটা আমি বের করব। আমি আপনাদেরকে বলি, আমার মুসলমান ভাইরা, আজকের সমাজের ভিতরে অনেক ব্যক্তি মারা যায়, তাদের ইন্তেকালের পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বরঞ্চ পড়ে আলহামদুলিল্লাহ। কথা বলেন আপনারা? কথা বলেন। অনেক মানুষ, এইটা আমি জানতাম না, এই ফেসবুক আসার পরে দেখছি। কি আসার পরে? ফেসবুক আসার পরে দেখি একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে,
মানুষ তার মৃত্যুর উপরে পড়বে ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ইন্তেকালের পরে আমরা এই দোয়া পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এর অর্থ কিন্তু আপনারা সবাই জানি না। জানেন? কথা বলেন, জানেন এর অর্থ কি? এই অর্থ যদি আপনারা জানতেন সবাই মরে গেলি এই দোয়া আপনারা পড়তেন না। এর অর্থ হলো এই, খুব মনোযোগ দিয়ে শোনেন। এর অর্থ হলো ইন্না লিল্লাহি, আমি আল্লাহর জন্য এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। আপনারা বলেন তো দেখি, এই জমিনে আল্লাহর জন্য কি সবাই থাকে? কথা বলেন না কেন আপনারা? এই জমিনে কি সবাই আল্লাহর জন্য কাজ করে? এটা হাত তুলে পান করে করে করে। এই জমিনে আল্লাহর জন্য সবাই কাজ করে না। আমার প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, সারা জীবন যেই লোকটা ইসলামের বিরোধিতা করলো, সারা জীবন যেই লোকটা কোরআনের তাফসীর মাহফিলের বিরোধিতা করেছে, সারা জীবন যেই লোকটা ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন যেই লোকটা আলেমদের বিরোধিতা করেছে, সারা জীবন যেই লোকটা আলেমদেরকে জুলুম নির্যাতনের শিকার করাইছে, সারা জীবন যেই লোকটা মানুষকে হয়রানি করেছে, ওই লোকটা কি মুসলমান হতে পারে? এটা হাত তুলে বলেন পারে? পারে না। কিন্তু আপনাদের মতন কিছু মুসলমান আছে, আপনার আমার মতন কিছু মুসলমান আছে, ওই কোয়ালিটির মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি আল্লাহর জন্য এসেছে, আল্লাহর জন্য চলে গেছে। এইবার বলেন, ও চরিত্রের সাথে এই দোয়ার কি কোনো মিল আছে? কথা না বললে মনে করবো আপনি ওইটা জোরে কোন, ওই দোয়ার সাথে ওর চরিত্রের মিল আছে? তার হাত তুলে বলেন আছে? ওর কোন চরিত্রের সাথে কোন চরিত্রের মিল নেই। ও যখন মারা যায় মানুষ তখন বলে কাল সাপ মরিছে ভালো হয়েছে। কথা বলেন না কেন আপনারা? বলে কাল সাপ মরেছে ভালো হয়েছে, অন্তত এলাকায় এখন একটা শান্তি বিরাজ করবে। কথা কি আছে না? আছে না? আছে না? মানুষ যখন মারা যায়, কবি নজরুল বলেছিল, যেদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা গঠন করতে পারি নাই। মনে রাখবেন কোরআনের মুফাসসির আল্লামা লুৎফর রহমান চলে গেছে, প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁদেছে, আমার হৃদয় কেঁদেছে, আমার চক্ষুতে পানি চলে আসছে। আজকের বাংলার নব্য ফিরাউনদেরকে বলতে চাই, জীবনে এমন কাজ করো না। আল্লাহ তোমাকে পাওয়ার দিয়েছে, পাওয়ার অপব্যবহার করো না। এমন দিন আসবে তোমার ইন্তেকালের পরে মানুষ ইন্না লিল্লাহর পরিবর্তে মানুষ বলবে আলহামদুলিল্লাহ। এর হাত ধরে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? ওই চরিত্রে কি আমরা আছি না? ওই চরিত্রে কি আমরা আছি? ডান হাত তুলে কর, ডান হাত তুলে বলেন, ওই ডান হাত তুলে, ওই চরিত্রে কি আমরা আছি? ওই চরিত্রে আমরা নাই। আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, মানুষ যেন আমাদের জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আল্লামা লুৎফর রহমান আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আর বাংলাদেশের আমি নাম বলবো না, আপনারা যদি জানেন তাহলে বলবেন। বলবো? রাগ করলে বলবো না। কথা কয় না কেন? বলবো 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 বলবো। আর একজন ব্যক্তির নাম আমি বলবো না, যদি আপনারা জানেন আপনারা বলবেন। বাংলাদেশের উপর মহলে চাকরি করে, গোটা বাংলাদেশ থেকে করোনা যখন চলে গেছে, আল্লাহ এইটারে করোনা দিছে। গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীর জমিনে, বাংলার জমিনে এখন আর করোনা নাই।
গোটা পৃথিবীর জমিনে এখন আর করোনা নাই, কিন্তু আল্লাহ এই লোকটারে করোনা দিছে। আমি তো ভেবেই পাই না কিরে ভাই, সব মানুষের করোনা চলে গেল, এই লোকটারে করোনায় ধরলো, তার মানে প্রমাণ হয়ে গেল এই লোকটা সবার থেকে আলাদা। প্রশ্ন করি আল্লাহ কেমন আলাদা? আল্লাহ কই এই লোকটা মানুষের উপরে যত বেশি না জুলুম করেছে, সেই জুলুমের ফল আমার আল্লাহ বাস্তবে দেখাই দিয়ে, আলাদা করে চোখে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ দেখাই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কান খাড়া করে শোনেন, আমি আপনাদেরকে বলি, মনে রাখবেন, আপনি ভারতে গেলে হিন্দু পাবেন, যদি মায়ানমারে যান খ্রিস্টান পাবেন, যদি আমেরিকায় যান আপনি ইহুদি পাবেন, কিন্তু যদি মুনাফিক খোঁজেন পৃথিবীর কোন রাষ্ট্রে মুনাফিক খুঁজে পাবেন না। একমাত্র একটাই দেশ, যেই দেশের নাম সরতাই বলতেছে, আমি বলিনি কিন্তু ভাই, পৃথিবীর একটাই রাষ্ট্র, যেই রাষ্ট্রে মুনাফিক খুঁজে পাওয়া যায়। কথা কন না কেন আপনারা? যাদের মাথায় টুপি থাকে, ওরা লম্বা লম্বা জামা পরে, আরে গোল টুপি মাথায় পরে, ওরা লম্বা লম্বা জামা পরে, মাহফিলেতে আসলে টুপি পরে। ওরে কুলিয়ার সরল মুসলমান, ওরা লম্বা লম্বা জামা পরে, মাহফিলেতে টুপি পরে, আলেমদেরকে লাঠি মারে, শরীয়তেরও ধার ধারে না, তরিকাতে লাঠি মারে। কথা বল না কেন আপনারা? আছে 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 আছে, ওরা দেখবে লম্বা লম্বা জামা পরে, আর এইরকম গোল টুপি মাথায় পরে, শরীয়তেরও ধার ধারে না, আলেমদেরকে জেলে ঢোকায়। কথা কয় না ঠিক কিনা বলেন? ওরে কুলিয়ার সরল মুসলমান, জেনে শুনে ঠকবেন না, ওই ঠক নেতাদের ঠক মৌলবীর কথাই আপনারা মানবেন না। এরা মুসলমান, কান খাড়া করে দীপ্ত কণ্ঠে শুনে রাখে, আমি আপনাদেরকে একটা কথাই মেসেজ দিতে চাই, ঈমান ঠিক করেন আগে। ঈমানদার যদি হতে চান, মুনাফিকি চরিত্র পরিবর্তন করতে হবে। মুনাফিকি চরিত্র নিয়ে পরিবর্তন যদি না করেন, টুডে এন্ড টুমরো এই বাংলার জমিনের তাওহীদি জনতা তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। কথা বলে না কেন ঠিক কিনা বলে? কারণ গোটা পৃথিবীর জমিনে এখন মুসলমান নামধারী মাথায় টুপি আছে, আবার বাংলাদেশে এক কিসিমের হুজুর বের হয়েছে। কথা কয় না? কথা বলেন 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 বলেন। বাংলাদেশের এক শ্রেণীর হুজুর বের হয়েছে। এই আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলি, এই জন্য 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো। কোরআনুল কারীমের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ চমৎকার করে 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে কোন মুমিন যারা হবে, ওরা কোনদিন কাফেরদেরকে বন্ধু বানাবে না। কাদের 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 কাদের? ডান হাত তুলে বলতে হবে কাদের। আরো জোরে কোন, আরো জোরে কোন। এখন আমরা মনে করি কাফের মনে হয় খালি ওই ভারতের হিন্দুরা। আমরা মনে করি গো, আমরা মনে করি গো, কাফের মনে হয় শুধু মায়ানমারের হিন্দুরা বিদর্ভীরা। আমরা মনে করি গো, ওই আমেরিকার হিন্দুরা বিদর্ভীরা মনে হয় খালি কাফের। না না না, কাফের কোন ব্যক্তির জামা কাপড়ে লেখা থাকে না, কারণ কপালের মধ্যে লেখা থাকে না। আপনার কাজে কর্মে আপনি নামে থাকবেন মুসলমান, কামে হইবেন বেঈমান। এইরকম বেঈমান বাংলার জমিনে আছে না? ডান হাত তুলে কন্যা কেন আছে না? নাই? কম না বেশি? আরো সরে কর না কেন? কম না বেশি? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান, ডাক্তার বাংলাদেশের একজন নাস্তিক আছে, নাম আসাদ নূর। নাম কি? এই সরে কর না কেন? আসাদ নূর।
এই কুলাঙ্গার হারামজাদা থাকে বিদেশে, এই হারামজাদা থাকে বিদেশে। বলতে পারে হুজুর হারামজাদা বললেন কেন? 1400 বছর আগে আল্লাহ ওরে হারামজাদা বলতে বলিছে। কথা কয় না, এখান থেকে 1400 বছর আগে আল্লাহ বলিছে আবুল হাসান তুই যখন বক্তা হবি ওকে আগে হারামজাদা বলবি, কারণ ওরে যদি হারামজাদা না বলেন আপনার গুনাহ হবে, না বললে গুনাহ হবে। যদি বলেন কেন? এই কোরআনে 1400 বছর আগে আমি যে কথাটা বললাম বানিয়ে বলি নাই। আমার আল্লাহ কোরআন শরীফের 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূন আল কলামের মধ্যে চমৎকার করে বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, উতুল্লিন বা'দা যালিকা জানি। এই আওয়াজে হবে না, ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। সামনে যত যাবেন তত মজা লাগবে। কথাটা মনোযোগ দিয়ে শুনেন আমার আল্লাহ কি বলতেছেন। আল্লাহ কয় আমার রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে ওরা হলো যারা সন্তান। কথা কয় না, কথা কয় না, ডান হাত ধরে কথা কয় না, ঠিক কিনা বলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে দেখেছি খালি রাসূলের বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয়, ওর নামের আগে যদিও মোহাম্মদ আব্দুল করিম, ওর নামের আগে যদিও আসাদ নূর, ওর নামের আগে যদিও আসাদ নূর, ওর নামের আগে আব্দুল করিম থাকবে, মোহাম্মদ আব্দুল্লাহ থাকবে, কিন্তু কামে হবে 1 নাম্বার হারামজাদা। কেন হারামজাদা কেন বললাম? ও 2 দিন আগে বলতেছে আল্লাহ আমাদের নবী ছিলেন মূর্খ। নাউজুবিল্লাহ কইতেন না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই গত 2 দিন আগে, গতকালকে মনে হয় না, পরশু দিন ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে মারা গেছে 50 জন। শুনেছেন না? কথা বলেন না কেন? দেখছেন না? আচ্ছা আপনারা বলেন তো দেখি, ওই যে বেইলি রোডে 50 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এটা তো আল্লাহর দোষ। কথা কন না কেন আপনারা? আল্লাহর দোষ না, তা কার দোষ? বিএনপি জামাতের দোষ। কথা কন। বাংলাদেশে এমন নেতা আছে যদি কোন বিল্ডিং ভেঙে পড়ে কয় বিএনপি করেছে। কথা কন না কেন আপনারা? রানা প্লাজা ভেঙে পড়েছে, পরে জামাত ইসলামের লোক ধাক্কায় ধাক্কায় ফেলাই দিয়েছে। আমি করি এ কোন জাতের শয়তান? কথা কন না কেন আপনারা? কোন বিল্ডিং আজ পর্যন্ত দেখিছেন ধাক্কায় ধাক্কায় ফেলা নিয়ে যায়? এ কথা কয় না কেন? আজ পর্যন্ত কি কোনদিন দেখেছেন কোন বিল্ডিং ধাক্কায় ধাক্কায় ফেলা যায়? আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। আমি কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে আপনাদের স্বপ্নকে আল্লাহর আয়াত দিয়ে বুঝাই দিচ্ছি, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিন আগে ঢাকা বেইলি রোডে 50 জন মারা গেছে। ওরা ইন্তেকালের পরে ইতালির প্রবাসী 2 দিন পরে বিদেশে যাবে, কোঠা পরিবার নিয়ে বিদেশে যাবে। হোটেলের মধ্যে গেছে কাচ্চি বিরিয়ানি খাইতে, গোটা পরিবারের সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সব পরিবার মারা গেছে, 50 জন ব্যক্তি মারা গেছে। আমার মুসলমান ভাইরা, এই আসাদ নূর, এই কুলাঙ্গার হারামজাদা বিদেশে বেশি ওয়াজ করে। ও ডাক দিয়ে বলতেছে যে মুসলমানদের আল্লাহ কত খারাপ। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। কই মুসলমানদের রব কত খারাপ। ও যদি আসল রব হইতো তাহলে বেইলি রোডে এই হত্যাকাণ্ড রক্ষা করতে পারত। আসাদ নূর ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মুসলমান তোরা শোন, তোদের আল্লাহ কোনোদিন রক্ষা করতে পারবে না, আল্লাহ নিজেই ওদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ কন্যা কেন আপনারা? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের কাছে এই আসাদ নূরের চরিত্রের সঙ্গে কোরআনের এই আয়াতের মিল আছে না? না জোরে কন্যা কেন আছে না? নাই। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমান, এখান থেকে আসাদ নূরের কথার জবাব 1400 বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, আমার আল্লাহ 2 জায়গায় প্রমাণ দিয়েছেন যে মানুষের যখন কোনো বিপদ আসে ওই বিপদ মানুষ ডেকে নিয়ে আসে। আল্লাহর কথা কি মিথ্যা? এটা হাত ধরে, আল্লাহর কথা কি মিথ্যা?
আল্লাহর কথা মিথ্যা নয়। আমি আপনাদের সম্মুখে দলিল দেই শুনেন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 থেকে 15 নম্বর লাইন আল্লাহ রাব্বুল দিয়ে বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। এই আয়াতটা, এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহু আকবার। আল্লাহ রাগ দিয়ে বলে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করেন, তার জান, তার মাল, তার আপনজন কাছের লোককে হত্যা করে, তার মানুষ যখন চলে যায় আল্লাহ পাক পরীক্ষা করেন। পরীক্ষা করার কারণটা কি? এরপরে আল্লাহ দলিল দিচ্ছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 10 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ সূরা রুম, আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের উপরে যে বিপদ আসে এটা তোমাদের হাতের কামাই। কথা কার? আরো জোরে কোন, আরো জোরে কোন না কেন কথা কার? আল্লাহ নিজেই বলতেছেন মুসলমানদের উপরে, মানুষের উপরে যতগুলি বিপদ আসে এই বিপদ হচ্ছে জলে বা স্থলে, এইটা মানুষের হাতের কামাই। এই কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? আরো জোরে কোন না কেন ভেজাল আছে? এই হারামজাদা বলতেছে মানুষ যদি, খেয়াল করেন, মানুষ যদি দোয়া করি বের হয় বাড়ি থেকে যে এই দোয়া পড়লে বিপদ হবে না, তাহলে ওই লোকটা অ্যাক্সিডেন্ট করলো কেন? কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা এইবার সবাই বলেন তো দেখি, সবাই বলেন তো দেখি, আজ পর্যন্ত আপনারা দেখেছেন, আপনারা সবাই বলেন নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যায়? কথা কন না কেন? নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যায়? দাড়ি রাখলেই কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে তো রবি ঠাকুর আগে যাবে। কথা কন না কেন? দাড়ি না রাখলেই যদি জাহান্নামে যাওয়া যায় তাহলে বিশ্ব কবি, জাতীয় কবি নজরুল ইসলাম আগে জাহান্নামে যাবে। কথা কন না কেন আপনারা? দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যাবে না, আর দাড়ি না রাখলেই সে জাহান্নামে যাবে, এইরকম কোন হাদিসের মধ্যে নাই। কিন্তু আমার মুসলমান ভাইরা, আজও সমাজের মধ্যে এমন নামাজি আছে না নাই যারা নামাজও পড়ে আবার সুদও মারে? কথা কন না কেন আপনারা? কথা বলেন না কেন? এমন লোক আছে নামাজও পড়ে আবার মিম্বারি ভোটে দাঁড়াই ভোট চুরি করে। কথা বলেন না? আছে 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 আছে। এমন নেতা আছে, এমন ব্যক্তি আছে মসজিদের সভাপতি হইছে, মসজিদের সভাপতি হইছে, সপ্তাহে একদিন নামাজ পড়ে না। কথা কয় না, কথা কয় না। আপনাদের এলাকার কথা বলছি না, আর এক এলাকার কথা বলছি। বেশি দূরে যাব না, এই কালীগঞ্জের একটা জায়গার নাম আছে পাইকাড়া। আমার হাদিয়াও দেয়নি। কথা কয় না কেন আপনারা? কি দেয়নি? হ্যাঁ পাইকাড়া, ওই জায়গার নাম সহ বলে দিচ্ছি। পাইকাড়া একটা বিশাল বড় বট গাছ আছে, চেনেন? এই কথা কয় না কেন? চেনেন? এই নলতা পাইকারায় আমাকে মাহফিলের দাওয়াত দিয়ে আমি ওয়াজ করেছি কোরআন থেকে। আচ্ছা আল্লাহ যদি কোরআনে কয় আমার কি দোষ? কথা কন না কেন আপনারা? আমি কোরআনুল কারীমের এই আয়াতটা পড়েছিলাম। এই আয়াতটা পড়ার পরে আল্লাহর কোরআনুল কারীম 10 নম্বর পারা, আমার আল্লাহ 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের কমিটি হতে পারবে। আজকের এই 5টা আয়াতের সঙ্গে মিলাই দেখেন, আল্লাহ পাক বলেন 1 নম্বর তার ঈমানদার হওয়া লাগবে, 2 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা লাগবে, 3 নম্বরে নামাজি হওয়া লাগবে, 4 নম্বরে তাকে বিনয়ী হওয়া লাগবে, 5 নম্বরে তাকে আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে, 5 নম্বরে তাকে যাকাত দিতে হবে। এই 5টা গুণ তার মধ্যে থাকা লাগবে মসজিদের কমিটি হইলে। এইবার আমি এই ওয়াজ যেই করেছি, শ্রোতাদের মধ্যে থেকে একজন উঠিবর্তী হুজুর তাফসীর করেন, এই ওয়াজ বাদ দেন। আচ্ছা আপনারা কোন, আমি কি কোরআনের আয়াতের বাইরে বলছি? এই কথা কয় না কেন বলছি? আমি এই ওয়াজ করার পরে আমার এবারে হুজুর তাফসীর করেন। আমি বললাম আজকের বাংলাদেশে বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি গো ওদের মাল নেই, এই জন্যই ওদের সভাপতি বানাইলাম। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাস্তবতার সঙ্গে মিলালি হাত তুলবেন। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এই কুলিয়ার মানুষ হোক আর অন্য জায়গার লোক হোক, ওই মুসল্লিদের কাউকে কমিটির দায়িত্বে দেয় না, দায়িত্বে দেয় তারে এলাকায় যার বেশি টাকা আছে অথচ নামাজ পড়ে না। কথা আসতে করেন কেন? সরে কন, সরে কন। এই কাদের মসজিদে এরকম কমিটি আছে? হাত তোলেন দেখি। এরকম কমিটি যদি থাকে আল্লাহর কসম চেঞ্জ করতে হবে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এটা মুনাফিকি চরিত্র। হারাম করে টাকা দিয়ে মসজিদ বানাবেন, আপনার মসজিদ খেজুর পাতা দিয়ে থাকুক, অসুবিধা নেই। কথা বলেন না কেন আপনারা? রাসূলের একটা হাদিস দেখাতে পারবেন না আপনি যে টাইলস করা মসজিদে নামাজ পড়তে হবে, লাল কালিস্তার সম্মুখীন দিয়ে নামাজ পড়তে হবে? আল্লাহ রাসূল খেজুর পাতার কালিসা বিছাইয়া, খেজুর পাতার ছাউনি দিয়া সেই মসজিদে আল্লাহর নবী নামাজ পড়েছেন। ওই নামাজ ছিল সবথেকে দামি নামাজ। কথা বলেন না। আপনি সমাজের সুদখোর ঘুষখোর বেনামাজি আর ইসলামের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিদেরকে সমাজের সভাপতি বানাইয়া 2 টাকা নেওয়ার জন্য ওরে বানাই সবথেকে বড় নেতা। কথা কয় না, কথা কয় না। এরকম নেতা নেই? কথা বলে না কেন? নেতা নেই। আবার মাহফিলের মধ্যে কিছু নেতা বের হইতে সমাজে পোস্টারে নাম না দিলে ও মাহফিলে আসে। কথা কন না কেন আপনারা? পোস্টারে নাম না দিলে মাহফিলে আসে না। এমন ব্যক্তি বের হয়েছে, ওরে যদি দাওয়াত না দেন, এক মেম্বারের দাওয়াত দেন আর এক মেম্বারের দাওয়াত দেননি, ও তখন ওই মাহফিল বন্ধ করার চেষ্টা করে। হাত ধরে কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? এরকম মুসলমান নামের মুনাফিক সাতক্ষীরাই নেই, এটা যশোরের কথা বলতেছেন। রাগ করলেন আপনারা? রাগ করলেন? এই জোরে করে রাগ করলেন? যদি সত্য কথা কই, আরে অনেক লোককে বলবে দোহারি ভালো মানুষ নয়। যদি হক কথা কই, আরে অনেক লোককে বলবে হুজুর ভালো মানুষ নই। আরে বলুক বলুক সে যাই বলুক, আরে বলুক বলুক সে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ও লা ইলাহা। আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা আমার ওয়াজ শুনে রাগ করেছেন। কথা কয় না কেন? কথা কয় না কেন? আপনাদের জিকিরের আওয়াজ শুনি মনে হয় এখানে আজকের হক কথা বলা যাবে না। এই আয়াত আমার মনে হয় বাদ দেওয়া ঠিক হবে। দেব 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 দেব। এই হাত ধরে কথা কয় না, আয়াত বাদ দেব। আয়াত কি বাদ দিয়ে অন্য আয়াতে যাব? এটা চলবে? তা আওয়াজ দেন না কেন আপনারা? নির্বাচন আসলে একটা গনি গোলা 3 প্যাকেট বিরিয়ানি দিলি 7,000 জোর হয়, ফানা ফানা করি ফেলা। কথা কয় না কেন? কথা কয় না কেন? ঠিক কিনা বলে? আরে মুসলমান মর্দে মুজাহিদ, মুসলমান আবু বকর সিদ্দিকের রূহানি সন্তান, মুসলমান তো সিদ্দিক আকবর হযরতে ওমরের রূহানি সন্তান। এই মুসলমান তো হযরতে আবু হুরায়রার উত্তরসূরি, হযরতে ওমরের উত্তরসূরি, হযরতে আলীর উত্তরসূরি। আমাদের সাউন্ড যদি ডাউন হয় তো বাতিল শক্তি মাথার উপরে কাটালে কি বলবে? তুই থাক, তুই থাক, তুই থাক, তুই থাক। আমাদের দালালি করতে করতে মুসলমান নামের মুনাফিক বর্তমানে বাংলাদেশে বের হয়েছে। ওদের রিজিকের মালিক আল্লাহ না, ওদের রিজিকের মালিক হলো চাকরি। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? বাংলাদেশের শিক্ষা মুসলমান ইসলামকে ধ্বংস করার জন্য নারী থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আর আলেমদের শুরু করে এমন কোন সেক্টর নাই সেই সেক্টরে ষড়যন্ত্র করি।
কথা বলেন না কেন আপনারা? কথা বলেন না কেন? সমস্ত সেক্টর ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জাহান্নামে নেবার যত রকম পাই তারা সব তারা করতেছে। কথা আসতে বলেন কেন? জোরে কন। আমি একটা করে আপনাদের নমুনা দিই। বাংলাদেশের এখানে আলিয়া মাদ্রাসায় কেউ চাকরি করে আছে? আপনি? হ্যাঁ হুজুর, আপনার বাদে বলতেছি, আপনি যেন রাগ করবেন, রাগ করেন না যেন। হ্যাঁ, মানে মনে করেন সবাই সবাই আমার দিকে খেয়াল করেন। মানে আমি যে ওয়াজ করতেছি এই হুজুর বাদ। কথা বলেন না কেন আপনার? সবাই বলেন হুজুর আপনি বাদ, বলেন কথা কন, বলেন হুজুর আপনি বাদ। আরো জোরে কোন করে আপনি বাদ। হ্যাঁ, আপনি জোরে রাগ করেন না। আমি তো একটু হক কথা বলবো, কার গায়ে কন্তে পড়ে আমি কি করবো? কথা বলে না, কথা বলে না। বলবো তাহলে আয়াতটা পড়বো, কথা কয় না, পড়বো। এইবারে কান খাড়া করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমি একটা আয়াত বানাই বলবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা প্রথম থেকে 10 নম্বর লাইনের মধ্যে একটা আয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুন মা أنزلنا من البينات والهدى হুজুর আপনি কিন্তু বাদ, রাগ কইরেন না, হক কথা আমার বলাই লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা। আপনারা তাফসীর শুনতেছেন? আব্বা একটু হাত তুলে একটু দেখান না, সবাই শুনতেছেন? ওই যে চাচা ঘুমাচ্ছে, ওই যে মুরব্বী আপনার পাশে লোক ঘুমাচ্ছে। হ্যাঁ চাচা, ঘুমালে চলবে না। যে ঘুমাবে ও আস্তার বিরুদ্ধে যাবে। কথা কয় না, ঠিক না? ঘুমানো যাবে না, খেয়াল করে শোনেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা, গোপন করে, গোপন মা আনসালনা, আমি আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করেছি, আমি কোরআনের যে আয়াতটা নাজিল করেছি, ওরা জানে এইটা হক, ওরা জানে এটা বাস্তব, ওরা জানে এটা সঠিক। তারপরেও চাকরি বাঁচানোর দায়ে, বিপদে পড়ার ভয়ে আল্লাহ পাক বলে মা আনসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব আর সরে করেন আল্লাহু আকবার। আল্লাহ কয় হুজুর আপনারে দিয়ে বলি কিন্তু আপনি কিন্তু বাদ। আল্লাহ কয় যারা হক কথা জানে কিন্তু কোনো কারণে তারা বলে না, আমার আল্লাহ কয় আমি আল্লাহ নিজেই তাদেরকে অভিশাপ দিলাম। কি দিলাম? জোরে কোন অভিশাপ দিলাম। এইবারে সবাই বলেন আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় ওর অভিশাপ কি লাগে না? ডান হাত ধরে কন্যা করে লাগে না? ওর অভিশাপ কেমন লাগে খেয়াল করে শোনেন। বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওয়াজের মধ্যে ফানা করে ফেলতেছে এইটা নিয়ে, কিন্তু আলিয়া মাদ্রাসার হুজুররা কোনো কথা বলে না। চাকরি থাকবে না, বিষয়টা কি এইবার খোলাসা করে বলি। আমাদের বাংলাদেশে 2024 সালে শিক্ষা ব্যবস্থায় ওই গোটা পৃথিবীর মুসলমানদের কলিজা আমাদের মসজিদে আকসা, সেই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। যেই মসজিদে আকসা মুসলমানদের কিবলা, ওই মসজিদে আকসা এত বড় একটা জায়গা, কয়েকশো বছর ধরে ওই মসজিদকে ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা উঠে পড়ে লেগেছে। কথা বলেন সবাই বলেন আজ পর্যন্ত কি তারা পেরেছে? হাত তুলে দেখাতে হবে মুসলমানের মতন পেরেছে? পারে না। আমাদের দেশের সবাই ওইটার বিরোধিতা করেছে,
যে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আমাদের এই ক্লাস 9-এর বইতে, ওই 9-এর বইতে চিত্র মানচিত্র বাংলাদেশের যেমন মানচিত্র আছে, ওই মানচিত্রের মধ্যেই আমার ভাইরা ইসরায়েলের মানচিত্র ছিল আর ফিলিস্তিনের মানচিত্র ছিল। ওই দুইটা ফিলিস্তিন আর একটা হলো ইসরায়েল, এই দুইটা মানচিত্র থেকে ইসরায়েলের চিত্র রাইখা, মানচিত্র রাইখা ফিলিস্তিনদের মানচিত্র মুছে ফেলে দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? এখান থেকে খেয়াল করে শোনেন, শুধু তাই নয়, গত বছর ডক্টর জাফর ইকবাল নামের কুলাঙ্গার বইয়ের মধ্যে লিখেছিল আম্মা নাকি বান্দরের বাচ্চা। কথা বলেন, আমরা মুসলমানের বাচ্চা না বান্দরের বাচ্চা? না, মুসলমানের বাচ্চা না, আমরা হলাম আদম নবীর সন্তান। কথা বলেন না কেন আপনারা? আমাদের আদি পিতার নাম আদম। ডক্টর জাফর ইকবাল বলেছিল মুসলমান হচ্ছে বানরের সন্তান। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? সব মুসলমান প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার পরে এইটা ঝামেলা মিটে গেছে। বই আবার পাল্টাইছে, তো পাল্টালি তোর গোষ্ঠী মেরিছে, পাল্টাইছে, জনগণের টাকা আবার খরচ হয়েছে। কথা বলেন না কেন আপনারা? ওই বই পাল্টাইতেছে, কিন্তু ওই বই পাল্টাইতে 20,000 কোটি টাকা খরচ হয়েছে। এই টাকা কি তোর বাপ দেবে? ও তো জনগণের পকেটের টাকা। এবছরও ট্রান্সজেন্ডার শরীফার গল্প আপনারা শুনেছেন। হিজড়াদেরকে, এই যে আমার নাম হলো সেদি, আমার নাম আবুল হাসান, আমার নাম কি? কথা বলেন না কেন? এখন আমি যদি আজকের মতো আপনাদের সামনে মাই সাজি, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা কর না কেন? ভালো লাগবে না খারাপ লাগবে? আমি যদি এখন আপনাদের সামনে বলি টাকা দে, কথা কয় না, কথা কয় না, আপনারা বলবেন আরে সর্বনাশ, দুয়ারি তো হিজড়া হয়ে গেছে। কথা কর না কেন? কথা বলেন না কেন আপনারা? আজকের সমাজের মধ্যে থেকে যারা বই তৈরি করে জাতীয় শিক্ষাক্রমের ভেতরে, ওই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার একটা ছেলে কিন্তু ও মেয়ে সেজে চলবে। আজকের বাংলাদেশে এমন চলতেছে, ছেলে হয়ে মেয়েদের মতন পোশাক পরে, মেয়ে হয়ে ছেলেদের মতন পোশাক পরে, শার্ট পরে, প্যান্ট পরে, এমনকি মাথার মধ্যে রুমাল পাগড়ি কিছুই দেয় না, উন্না দেয় না। আপনাদের সমাজে আছে না? না, এটার হাত ধরে কয় না কেন? আছে না? নাই, এইটা হাজার হাজার আছে। এইটার পক্ষে ওই বইয়ের মধ্যে শরীফ আর গল্পের বইয়ের ভিতরে লিখে দিয়েছে। গোটা বাংলাদেশের সব আলেম এইটার প্রতিবাদ করেছে, খালি শুধুমাত্র হুজুর আপনি বাদে বাংলাদেশের সব আলিয়া মাদ্রাসার হুজুর। আমি তো পুরা আবার চাচা চাকরি করেছেন জীবনে? স্বপ্নে করি বলে চাকরি চিন্তা করেছেন? এই চাচা একমাত্র ওয়াজ বুঝিয়ে দিস। কথা কয় না, কথা কয় না। সারা জীবনে ধরে ধরে আপনি মনে রাখবেন, সব আলেমরা প্রতিবাদ করলো, আলিয়া মাদ্রাসার হুজুর রাইটার প্রতিবাদ করে নাই। কারণ ওরা ভালো করে জানে এইটার প্রতিবাদ করলে চাকরি থাকবে না। কথা কন, কথা কন, কথা কন। এইটার প্রতিবাদ করলে কি করবে না? কি থাকবে না? এই জোরে কন না, আমি অশেষ করে দেবো। জোরে কন, জোরে কন, আরো জোরে কন। কি থাকবে না? এইবার সবাই বলেন, এই হুজুরের চাকরির রিজিকের মালিক কি? চাকরি না আল্লাহ? ডান হাত ধরে, দুই হাত ধরে, রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমি এই যে কথাটা বললাম রিজিকের মালিক আল্লাহ, আর আপনারা বললেন, এই কথার মধ্যে কোনো ভেজাল আছে? ডান হাত ধরে কন, ভেজাল আছে? এই কোরআন শরীফ খোলেন আপনি। এবার হুজুররা যে কথা বলে না, এজন্য আমি ওয়াজ করেছি, ওয়াজ করি। হুজুর হলো 4 প্রকার। হাত তোলেন, এই সবাই হাত তোলেন। হুজুর কয় প্রকার? চাচা আপনি হাত তোলেন। এই যে আমার ভাই সাদা জামা, একটু হাত তোলেন। আপনার কি কোনো অসুবিধা আছে ভাই? একটু হাত তোলেন, আমাদের একটু ধাক্কা দেন, একটু ধাক্কা দিতে ভালো হয়। ওয়াজ যখন শুনতে আসছেন একটু তো মোটামুটি ঝাঁকি দেওয়া লাগে, কারণ যত ঝাঁকি তত নেকি। কথা কয় না, হাত তোলে কয় না কেন? ঠিক কিনা বলেন? রিজিকের মালিক হলেন আল্লাহ, কিন্তু মাঝে মাঝে মনে হয় রিজিকের মালিক মনে হয় চাকরি। আল্লাহ কোরআনুল কারীমে, আমি একটা কথাও বাড়াই বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআন কারীম সূরা জুমআ শুক্রবারের নামে আমার আল্লাহ যে সূরা দিয়েছেন ওই সূরার নাম হলো সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমআর একেবারে 11 নম্বর আয়াত, মানে একেবারে লাস্টের আয়াত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহু খায়রুর রাযিকিন। আর জোরে বলল আল্লাহু আকবার। আল্লাহ বলে সব থেকে উত্তম রিজিকের মালিক কে? আরো জোরে কোন কে? দুইটা হাত উঁচু করে বল, রিজিকের মালিক কে? তাহলে যারা সরকারি চাকরি করে ওদের রিজিকের মালিক কেডা? কথা কন না কেন? জোরে কোন কেডা? চাকরি নাম বলা যাবে না, আমি বলছি চাকরি লোক নাম বলতে। ও মানে মুক্তিযুদ্ধ তো ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে। কথা কয় না, কথা কয় না আমার মুসলমান ভাইরা। এইবার সবাই তাই হাত উঁচু করে বলবেন কৃষক, শ্রমিক, এবার পেশাজীবী, চাকরিজীবী সবার রিজিকের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন কে করে? রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করে গো, আমার কুলিয়ার মুসলমান ভাইরা, রিজিকের ব্যবস্থা যদি আমার আল্লাহ করে তাহলে হক কথা বলা যাবে কি যাবে না? আর জোরে কোন যাবে না? যাবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে 4 নাম্বার বাড়ি একটা কথা বানাই বলবো না, বললে আমার ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামাই দেবেন। একটা কথাও যদি বানাই বলি ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু হক কথা যতক্ষণ থাকবো বলবো। এই কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? না না, আপনাদের কষ্ট লাগবে আমি বুঝতে পারতেছি। আয়াত কি ভাই বাদ দেবো? বাদ দেবো? আমি কোরআন আমি যদিও মুখস্থ বলতে পারতেছি, তারপরেও আপনাদের সামনে বের করে দেখাচ্ছি। কেন? এই জন্য দেখাচ্ছি যাতে আপনারা আরো ক্লিয়ার হতে পারেন। কথা বলেন না কেন? এইবার কোরআন শরীফ খোলেন, এই যে 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর 1 2 3 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা হাত তুলবে না, কথা বলবে না, মনে করবেন ওটা বামপন্থী। এইবার কোরআন শরীফ খোলেন, আল্লাহ ডাক দিয়ে বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে উত্তম জাতি বানিয়েছি, দুইটা আমল করবা। ডান হাত তুলে বলতে হবে, আঙ্গুল তুলে বলতে হবে কয়টা? নির্বাচনের মতন করে বলতে হবে কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন আরো জোরে। আল্লাহ কয় দুটো কাজ করতে হবে, তাহলে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতির খাতায় নাম রাখবো। এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ দিবা। ওরে ভাইরে, আরেকটা হইল অসৎ কাজের বাধা দিবা। আজকের আমার হুজুর সৎ কাজের আদেশ দেয়, কারণ সৎ কাজের আদেশ দিলে চাকরি যায় না। সৎ কাজের আদেশ দিলে ইমামতি যায় না। আমি আবুল হাসান দুহারি, আপনারা যদি রাগ করেন তাহলে বলবো না। আমি আবার জীবনে এই মাত্র 30 বছর বয়স আমার, এ পর্যন্ত 12টা মসজিদ আমি পাল্টাইছি। কথা বল না কেন আপনারা? কয়টা? কয়টা? জোরে কান, জোরে কান, জোরে কান, জোরে কান, এই জোরে কান কয়টা? এখন বলতে পারেন যে হুজুর তাহলে কি আপনি ওই সব মসজিদ থেকে চুরি করে বেরিয়েছেন? কথা কয় না, কথা কোনো কারণ নেই, একটাই মাত্র কারণ। এই 12টা মসজিদে আমি নামাজ পড়াইতাম। এই 12টা মসজিদে যেখানে যাই সবাই কণ্ঠ শুনে বলে হুজুর খুব ভালো, গজল শুনে বলে হুজুর খুব ভালো, ওয়াজ শুনে বলে হুজুর খুব ভালো। কিন্তু আমি জানি, আমি মনে মনে বলি কদিন যাক বুঝবি ঠিলা। কথা কন না কেন? ঠিক কিনা? কয়দিন পরে যখন সব গোপন তত্ত্ব ফাঁস করি দে, কয়ে হুজুরি রাখা যাবে না। আমি বললাম ভাই কেন, সমস্যা কি? কয় হুজুর আপনারা যদি ইমামতি রাখি আমাদের এলাকার সুদ খাওয়া সব বন্ধ হয়ে যাবে। আমি বললাম আর কি সমস্যা? কয় হুজুর যদি আপনারে আমরা মসজিদে রাখি তাহলে এই সমাজের মধ্যে আমরা যে চুরি করি, বাটপারি করি, সাধারণ মুসল্লি আমাদের দিকে থুতু নিক্ষেপ করতেছে। আমি বললাম ভাই কেন? আমি তো আমার কথা বলি না, কার কথা বলি? ডান হাত তুলে কোন, ডান হাত তুলে কোন, আরো জোরে কোন কার কথা, আরো জোরে কোন কার কথা?
আল্লাহর কথা বলি, দুনিয়ার কোন ব্যক্তির কথা বলি না। আজকের সমাজের মধ্যে আপনি সৎ কাজের আদেশ দেন, আপনার মায়ের খাওয়া লাগবে না, আপনার বিপদ আসবে না, ঝামেলা হবে না। কিন্তু আল্লাহ কয় এখনো আয়াত কিন্তু শেষ হয়নি। আল্লাহ কয় ওয়া তানাহাউনা আনিল মুনকার। 2 নম্বরে আল্লাহ ডাক দিয়ে কয় অসৎ কাজের বাধা দাও। আজকের সমাজে অসৎ কাজের বাধা দিলে বিপদ বেশি। হচ্ছে না? হচ্ছে মানে কি ঘরে ঘরে কথা কয় না কেন? আমি এই সর্বশেষ ঢাকার গাজীপুর, নাম বলবো না, যে মসজিদ থেকে আমি চাকরি ছাড়িয়েছি গত বছর, খেয়াল করেন ওই লোকটা নেতা কোন দলটা বলবো না, বুঝি নেবেন। কথা কয় না, কথা কয়, কারণ ভাসুরির নাম বলতে নেই। কথা কয় না কেন আপনারা? ভাসুরির নাম বললে গুনাহ হয়। আমি মসজিদে বক্তব্য দিয়ে আমি যখন নেমেছি, পিছন দিক থেকে মসজিদের সেক্রেটারি বলছে হুজুর একটু বসে যান, বাকি নামাজ বাদ কিতাবে তালিম হবে, বহুত ফায়দা হবে, একটু বসেন। আমি বললাম না জানি আবার কি ফায়দা হয়। আমি বসেছি, কই হুজুর আপনি যত যাওয়াজ করেন ও আমি জানি আপনার কথা 100-এ মিল, কিন্তু হুজুর কি করব, আমি নেতা মানুষ, আমি নেতা মানুষ। হুজুর আপনি যদি কোরআনের হক কথা বলেন তাহলে আমি যে দল করি এই দলের পদ আমার থাকে না। কথা বলেন কেন আপনারা? এই দলের পদ আমার থাকে না, তাই আপনার কাছে দাবি আমি মসজিদের সেক্রেটারি, সামনে কাউন্সিলর ভোটে দাঁড়াবো। হুজুর খবরদার খবরদার, আপনি খালি নামাজের ওয়াজ করবেন। আমার খালি হুজুর নামাজের ওয়াজ, আমি ভাই তাহলে আর কি করব? ভাই হুজুর আপনি যত ওয়াজ করবেন, ওই হজের ওয়াজ করবেন মানে মক্কার খবর বলবেন, বাংলাদেশের খবর বলার দরকার নেই। তা আমি বললাম ভাই আমি কোরআনে যা আছে তা কি বলবো না? বলতে হুজুর আমি কাউন্সিলরটা হই নেই, তারপরে বললেন আল্লাহর কসম এই কোরআন আমার হাতে। আমি বলেছি ভাই জান মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। যদি আপনাদের কথা অনুযায়ী আমার ওয়াজ করতে হয়, আমার রিজিকের মালিক আপনি, কাউন্সিলর না। আপনার আমার রিজিকের মালিক আপনারা, মসজিদের কমিটি না। ওই দিন থেকে কানে মোড়া দিয়েছি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমার হায়াত দেয় নামাজ পড়াবো না। তোর স্বার্থের জন্য, তুমি কাউন্সিলর হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য তোমার ইমানকে জান চলে দিতে পারো, কিন্তু আমি আমার ইসলামের জন্য, আমার কোরআনের জন্য, আমার রাসূলের জন্য আমার ইমানকে বিসর্জন দিতে পারি না, পারি না, পারি না। কথা তোমার ইমান দুর্বল হতে পারে, আমার ইমান দুর্বল না। এই কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আমি চলে আইছি, সে কাউন্সিলর হইস। হ্যাঁ এইবার আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি, ও কাউন্সিলর হইস। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে মেসেজটা, কষ্ট হচ্ছে আপনাদের, এই কথা কন না কেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই, সেই মেসেজটা আপনাদের সম্মুখে দিয়ে যায়। ও মুসলমান ভাইরা, এইবার হাত তুলে সবাই বলবেন আজ পর্যন্ত শুধু আলেমদের নয়, আলেমদের শুধু নয়, আপনি যত যা করেন না কেন আজ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, কোরআনের মুফাসসিরদের বিরোধিতা করে এই সমাজে স্থায়ীভাবে আজ পর্যন্ত কি কেউ সফল হতে পেরেছে? এই আওয়াজে হবে না, দুইটা হাত উঁচু করে কান, পেরেছে? পারে নাই। কারণ ইসলামের উপর যত আঘাত করবে, যত হামলা মামলা চলো নির্যাতন আসবে, এর স্ফুলিঙ্গ, এর স্পৃহা, এর বয়ান আরো বাড়তেই থাকবে। আল্লাহর কোরআনকে কোনোদিন নিচে নামাইতে পারবে না। হাত তুলে কথা বলে না কেন, ঠিক কিনা? আরো যারা বলেন না কেন, ঠিক কিনা? পারবে না। তার বাস্তব প্রমাণ নরেন্দ্র মোদী। কথা পাই, বাস্তব প্রমাণ কি? এখন তো মোদীর নাম বললে কিছু লোকের মন খারাপ হয়। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা, এইবার আমি আমার মূল ওয়াজে আসবো। এই বাংলার জমিন থেকে ইসলামকে একেবারে নিচে নামাতে হলে 5টা জিনিস ধ্বংস করা লাগবে। হাত তোলেন, সবাই হাত তোলেন। যারা হাত তোলেনি ওইটারে হাত এভাবে দেখান না। কয়টা? আরো জোরে জোরে বলুন, জোরসে বলুন। 5টা। এইবার হাত নামান। কেন দেখালাম? কারণ আল্লাহ সাক্ষী আছে না? না
কথা কর না কেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেই কথাটা বলছি আমার কথা যদি মিথ্যা হয় আমি এক্ষুনি বলছি হুজুর আমার স্টেজ থেকে নামাই দেবেন, আল্লাহর কসম আমি আপনাদের কিছু বলবো না। কিন্তু আমি যদি হক কথা বলি আপনাদেরকে আমার কথার সাথে সাপোর্ট দেওয়া লাগবে। কথা কর না কেন আপনারা? দেবেন দেবেন দেবেন, হাত তোলেন হাত তোলেন, দেবেন দেবেন। এইবার হাত নামান। ইসলামকে ধ্বংস করতে হলে 5টা জিনিস ধ্বংস করতে হবে, তার মধ্যে 1 নম্বরে হইল ইসলাম ধ্বংস করতে হলে যত জায়গায় মুসলমানদের দামি 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 মুসলমানদের ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থাপত্য আছে, আল্লাহর দেওয়া নিদর্শন আছে মুসলমানদের, ওই জায়গাগুলো বেছে 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 ধ্বংস করতে হবে। আর ওইটা যদি না থাকে মুসলমানদের আর মুসলমানিত্বের কথা মনে থাকবে না। আর 1 নম্বর প্রমাণ হলো আমার ভাইরা কাবা শরীফ। নাম কি বলেন না? নাম কি? কাবা শরীফ। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে কাবা শরীফ আপনারা জানেন ভাই, কাবা শরীফ ধ্বংস করার জন্য আবরাহা বাহিনী আসছিল। কথা বলেন না আপনারা? এইবার সবাই বলেন আবরাহা বাহিনী কাবা ধ্বংস করতে আসছিল। ইসলামের সব থেকে ঐতিহ্য যেটা মুসলমানদের ঈমান বহন করে, মুসলমানদের ঐতিহ্য বহন করে, তার মধ্যে একটা হলো কাবা শরীফ। কথা বলেন না কেন আপনারা? ওই কাবাকে ধ্বংস করার জন্য আবরাহা আসছিল। এইবার হাত তোলেন, ওরা কি পেরেছিল? আরো জোরে আরো জোরে। সামনে মজা, খাটার তলায় মজা, খেয়াল করে শোনেন। আবরাহা পারে নাই। কয়েক বছর যাওয়ার পরে আবার দিনের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী যখন মারা গেছে গো, আল্লাহর নবীজির রওজা মুবারক থেকে 3 জন ইহুদি আসছিল আমার নবীর লাশ চুরি করার জন্য। এটা আপনারা জানেন। কথা বলেন না? এইবারে সবাই বলেন আল্লাহর নবীর লাশকে চুরি করতে পারছিল? এই হাত তোলা কন্যা কেন পারছিল? ওরা পারে নাই। কেন? কেন? একজন দাঁড়ান, একজন দাঁড়াই বলেন কেন পারেনি? আচ্ছা আপনি বলেন। শোনেন, এই এই ছেলে কই যা, মাহফিলের পরিবেশ নষ্ট করে। আচ্ছা বলেন, একটু বলেন। এক কথাই বলতে হুজুর, এই এক কথাই প্রকাশ পরীক্ষা হচ্ছে। এক কথায় পরিষ্কার, মানে ওই যে স্বপ্নে দেখে বলি দিলে যে ইহুদি উঠতেছে। নবী তো মরি গেছে, মোরা নবী আবার স্বপ্ন দেখায় কি করি? না না, হযরত ওমর দেখেছিল। হ্যাঁ, স্বপ্নে স্বপ্নে দেখি, তারপর ধরে নিয়ে তো হযরত ওমরের স্বপ্ন দেখাইলো কিনা? আল্লাহ পাক গায়েবী দিয়ে জানাই দিয়েছে। সব ফাও কথা, একটাও খাটিনি। পুরস্কার আপনার দেব না আমি। এবার আমার কথা শোনেন। আল্লাহর নবীজি, আল্লাহর নবীর দেহ মোবারক চুরি করার জন্য আসছিল। স্বপ্নে দেখাইছিল কিনা? আপনারা কোন দেখি কেমন পারেন? হ্যাঁ, হয় নাই। সারা বছর ওয়াজ শুনি কসু করিছেন, কসু সারা জীবন ওয়াজ শুনে কসু করিছেন, কিছু পারেন না। রাগ কইরেন না, শিক্ষার জন্য বলছি আব্বা আমি আপনাদের সন্তানদের মতো, আমারে মাফ করে দিবেন, বেয়াদবি নেবেন না। আল্লাহর নবীজির দেহ মুবারক চুরি করার জন্য যখন আসছিল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্ন দেখাইছিল ওই ইহুদিরা যখন চুরি করতে আসছিল গো, বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখাইছিল আল্লাহ না, বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্ন দেখাইছিল আমাদের নবী। আল্লাহর নবী স্বপ্ন দেখাইছিল, সুবহানাল্লাহ বলেন না, স্বপ্ন দেখাইছিল আমাদের নবী। আল্লাহর নবী বাদশাহ নুরউদ্দিনকে বলেছিল, এ বাদশাহ আমার লাশ চুরি করার জন্য আসছে। এইবার আপনাদের কাছে প্রশ্ন করি, নবী যদি মারা যায় কেমনে মরা নবী স্বপ্ন দেখায়? কথা কন না কেন আপনারা? বলেন বলেন, আপনারা বলেন, একটু বলেন না। নবী যদি মারা যায়, নবী মরা নবী কেমনে স্বপ্ন দেখায়? এইবার আমি আপনাদেরকে হাদিস থেকে দলিল দেই। আপনারা এই হাদিসটা বলার আগে দেখি আপনাদের ঈমান কেমন, একটু চেক করব। দেখি যদি পাস করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না পাস করলে মনে করব মুসলমানে ফরমালিন ঢুকছে। একটু সত্যি করে বলবেন তো দেখি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের লাশ দেহ চুরি করতে আসছিল কাফের বেঈমানেরা।
আমার নবীজি চুরি করতে আসছিল, নবীজি স্বপ্ন দেখাইছিল। এইবার আপনাদের কাছে বলতে চাই, মরা মানুষ কি স্বপ্ন দেখাইতে পারে? পারে না। মরা মানুষ স্বপ্ন দেখাইতে পারে না, স্বপ্ন তো আসে আল্লাহর পক্ষ থেকে। তাহলে নবী কেমনে স্বপ্ন দেখাইলো? এইবার উত্তরটা পাইতে গেলে আপনাদের বলতে হবে, আমাদের নবী মরা না জিন্দা? এই তো ভাই পাস করিছে, এই তো আপনারা পাস করিছেন, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এবার রাসূলের হাদিস মিলান, তিরমিজির হাদিস 2 নম্বর খণ্ড 55 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ইরযাকু। প্রত্যেকটা নবীদের জন্য, প্রত্যেকটা নবীদের দেহ মাটির জন্য খাওয়া হারাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীদের দেহ মাটিকে আল্লাহ বলে দিয়েছে খাবি না। আল্লাহু আকবার। নবীদের দেহ আপনাদের আমাদের বাংলাদেশে ঢাকার আজিমপুরে একটা বিশাল কবরস্থান আছে। প্রত্যেক মাসে 700 থেকে 800 মানুষ ওখানে কবর দেয়। যারা কবর খোঁড়ে, কবরের পরে আবার কবর দেয়। প্রত্যেক বছর 3 থেকে 4 লক্ষ মানুষের কবর ওই আজিমপুর কবরস্থানে দেওয়া হয়। যারা প্রত্যেক দিন যারা মানুষের কবর খোঁড়ে, ওই জায়গায় কবর দিতে গেলে আগে 3 লাখ টাকা জমা দেওয়া লাগে। এরপরেও বেশি দিন রাখতে পারে না, নির্ধারিত একটা টাইম আছে, 10 বছর কিংবা 5 বছর কিংবা 15 বছর, এর বেশি দিন ওখানে কবরে রাখা যাবে না, তারপরে উত্তোলন করে ফেলাই দেবে। আমি দেখে আমার চোখে পানি রাখতে পারি নাই, খেয়াল করেন, আমি দেখে আমার চোখের মধ্যে পানি রাখতে পারি নাই। কবর যারা খোঁড়ে ওদের কাছে প্রশ্ন করা হলো, ভাই এই যে হাজার হাজার মানুষের কবর এই ঢাকার আজিমপুর কবরস্থানে দেওয়া হয়, আপনারা যে কবরের পরে কবর দেন, এত মানুষের লাশ কোন জায়গায় যায়? কথা কোন জায়গায়? কি প্রশ্ন আসে না বলেন? কবরের খোঁড়া ব্যক্তিরা বলে, ভাই শোনেন, সাংবাদিকদেরকে ডাক দেবো, শোনেন, এই জায়গায় যতগুলি কবর আছে, এই কবর দেওয়ার পরে 2 মাস 3 মাস 5 মাস গেলে সব লাশ পচে যায়, হাড় গোড় ছাড়া কিছু পাওয়া যায় না। এইবার সবাই বলেন তো দেখি, আপনাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে, কয় মাটির দেহ মাটি খাবি। আপনারাও কিন্তু এইটা জানেন, মাটির দেহ মাটি খাবে। আমি বলি না, মাটির দেহ মাটি খাই না, মাটির দেহ মাটি খাই না। ওই মাটির বাপেরও ক্ষমতা নেই আমি আবুল হাসান দোহারিকে খাওয়ার, কারণ ওর যত বেশি দাম আমার আল্লাহর কাছে, তার থেকে বেশি মুসলমানের দাম। কথা কয় না? মাটির বাপের ক্ষমতা নেই, মাটি আপনার দেহ খাবে। কথা বলেন না কেন? এই পৃথিবীতে এমন প্রমাণ আছে, বহু হাফেজে কোরআন, বড় বড় বুজুর্গ ব্যক্তি 10 বছর 15 বছর মারা গেছে, এখনো কাফনের কাপড় পর্যন্ত অক্ষত রয়েছে। প্রমাণ আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? তাহলে মাটির দেহ যদি মাটি খাই, তাহলে ওদেরটা থাকলো কি করি? কথা বলেন না কেন আপনারা? তার মানে হইল কোন ব্যক্তির মাটির দেহ মাটি খাবে, তার খেয়াল করেন, মাটির দেহ মাটি খাবে তার জালিম যেটা, তখন না কোনো কাফের যেটা। কথা বলেন না কেন আপনারা? যারা জালিম, যারা মানুষের হক ফাঁকি দিয়ে খায়, যারা সুদের কারবার করে, যারা ভোট চুরি করে, কথা কয় না কেন? ঠিক কিনা? ওদের মাটিতে খাই ফেলবে, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওদের দেহ কোনোদিন খাবে না। আল্লাহর নবীর দেহ মাটিতে খাই নাই, আল্লাহর নবী জিন্দা। হাত তুলে কয় আল্লাহু আকবার। এইবার আসল কথা বলি, নবী যদি জিন্দা হয়, কোন মানুষ যদি জিন্দা হয়, তার তো কবরে খাবার খাওয়ার কথা। কথা কন না কেন আপনারা? এই হাদিস কিন্তু এখনো শেষ হয়নি। এই হাদিসের পরবর্তী অংশে আল্লাহর রাসূল বলেছেন, ফানাবিয়্যুল্লাহি হাইয়ুন ইরযাকু। শুধু আমাদের নবী নয়, পৃথিবীর প্রত্যেকটা নবীদের দেখো মাটির জন্য খাওয়া হারাম। এই জন্য, কারণ প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জিন্দা। খালি জিন্দা নয়, প্রত্যেকটা নবীরা আমার আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে রিজিক দেয়। হাত তুলে কোন আল্লাহু আকবার কোন। এইবার কান খাড়া করে শোনেন। তাহলে আমি 1 নম্বর বলছিলাম, নবীর দেহ খাইতে আসছিল, পারে নাই, পেরেছিল। নবীর দেহ চুরি করতে আসছিল, পারে নাই। 1 নম্বর দলিল, কাবা শরীফ ভাঙতে আসছিল, পারে নাই। 2 নম্বর, নবী দেহ চুরি করতে আসছিল, পারে নাই, কারণ ওই হারামজাদারা কি চাইতো জানেন?
নবীরে যদি কবর থেকে সরানো যায়, এই আপনারা যারা হজ করতে যান আমাদেরকে ওরা বোঝাতে পারবে, ভাই তোরা কোন নবীর রওজা জিয়ারত করতে যাস, নবী তো নেই। কথা বলেন না কেন আপনারা? এই জন্যই নবীর লাশ চুরি করতে গেছিল, কারণ ওরা মানুষদেরকে ভুল বুঝাবে। বেঈমান আর ওই হারামজাদার বাচ্চারা ওরা মানুষদেরকে বুঝাইতে চায় তোরা কবর খুঁড়ি দেখ, তোদের নবী মুহাম্মদ নেই। এটা যদি মুসলমানদেরকে একবার বিশ্বাস করানো যায়, কেউ আর কাবা শরীফে যাবে না। কথা বলেন না কেন আপনারা? কেউ আর কাবা শরীফে হজ করতে যাবে না। এইবারে বলেন সব থেকে বড় পরিকল্পনাকারী কে? কথা বলেন, সব থেকে বড় পরিকল্পনাকারী কে? হাত তুলে কন্যা কে? তাহলে নবীর লাশ চুরি করতে পারলো না। 3 নাম্বার প্রমাণ, মসজিদে আকসা ওই বাতিল শক্তি ওই কাফের বেঈমান ধ্বংস করতে আসছিল। কয়েকশো বছর ধরে চেষ্টা করেছে, ফিলিস্তিনের মসজিদ ধ্বংস করতে পারে নাই, মুসলমানদের প্রথম মসজিদ পারে নাই। 3টা গেল। 4 নাম্বারে ওটা যখন পারিনি, আমাদের এই নরেন্দ্র মোদী চাচা, কি চাচা? এই কথা বল না কেন? কি চাচা? নরেন্দ্র মোদী চাচা, এই হারামি এত খারাপ। কথা বল না কেন আপনারা? আমি এই কেমন আছে 23 তারিখে ওয়াজ করতে গেলাম এই দেশে, তা আমারে কমিটি বলতে, হুজুর আপনি যে কুসান কছেন সব বলেন, আমাকে চাচার বিরুদ্ধে কিছু করেন না। আমি উইকিক পার আগে ওর বিরুদ্ধে ওয়াজ শুরু করেছি। আমি কলাম দাওয়াতের দরকার নেই, ও 14 গোষ্ঠীর 12টা বাজাই তারপরে যাবো। কথা বল না কেন আপনারা? তা বলতে, হুজুর কিরকম 12টা বাজাবেন? বাজান দেখি। কথা হয় না, কথা হয় না। এইবার ওর 12টা কেমনে বাজাই খেয়াল করে শোনেন। একটা কথা বানাই বলবো না, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে মোবাইল আছে আমার ভাইরা। 4 নম্বরে নরেন্দ্র মোদী 1992 সালে ভারতের বাবরি মসজিদের বিরুদ্ধে আইন জারি করলো। মসজিদের নিচে মন্দির আছে, রায় দিয়ে দিল, বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল। কথা বলেন না কেন আপনারা? এইবার বলেন মোদী মসজিদ ভাঙছে কয়টা? জোরে কন, কয়টা? আরো জোরে কন। মোদী মসজিদ ভাঙছে একটা। আল্লাহ কয়, এরে শয়তান, তুই মসজিদ ভাঙবি একটা, তোর পাশের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়া আমি আল্লাহ বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাইছে না বানাই না? এটা বড় প্রমাণ না, তার থেকে বড় প্রমাণ হইল ওই বাবরি মসজিদের প্রথম ইটখানা যেই হারামি ভেঙেছিল, যেই হিন্দু ভেঙেছিল, সেই হিন্দুর নাম ছিল বলবীর সিংহ। ওই বলবীর সিংহ প্রথম ইটখানা 1992 সালে ভেঙে বগলের মধ্যে কইনা নিয়া জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলতে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। পুলিশ তাকে প্রোটেকশন দিয়েছে, প্রোটোকল দিয়েছে। ও বন্ধু, ও বন্ধু, ও মনে করেছিল গোটা পৃথিবী আমাকে বাহবা দেবে, দেশেও তাই। কিন্তু যখন বাড়ি পর্যন্ত গেছে, ওর পুরা চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওর ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে কইরে ওর মা, ও কিন্তু হিন্দু, বলবীর সিং, বলবীর সিংহের মা ঘরের দরজার কিনার থেকে ডাক দিয়া কয়, রে হারামজাদা কুলাঙ্গার সন্তান রে, পৃথিবীর কোন ব্যক্তির ঘরের সাথে আমার মহান রবের নাম নাই, খুদার নাম নাই, ভগবানের নাম নাই। পৃথিবীর একমাত্র ঘর যার নাম হলো মসজিদ। ওই মসজিদ কার নামে? আস্তে কন কেন, জোরে কন, আরো জোরে কন। কার নামে? ওই মসজিদ হলো আল্লাহর নামে। ওই মসজিদ হলো আল্লাহর নামে। সেই মসজিদ তুই ভেঙেছিস। তোর মতন কোলাঙ্গার সন্তানকে আমি দেখতে চাই না। আজকে থেকে আমি মা হইয়া ঘোষণা দিলাম, তোর মতন সন্তান রে আমি তাজ্য পুত্র করলাম। আপনার সবার কাছে জানতে চাই, পৃথিবীর সবাই যদি আপনারে জায়গা দেয় রে, আর যদি আপনার বাবা মা আপনারে আলাদা করে দেয়, আপনি বলেন আপনার কি কোনো মূল্য আছে? এ কথা বলেন না কেন? আছে। আপনার আপন বাবা মা যদি আলাদা করে দেয়, পৃথিবীর সবাই যদি বাবা দেয়, আপনার কোনো মূল্য নাই। কারণ পিতা মাতার মতন অমূল্য নিয়ামত পৃথিবীতে আর না। আমার ভাইরা যখন তাজ্য পুত্র করে দিল,
বলবীর সিংহ 1992 সালে ঘুরতে 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 6 মাস গেছে, কেউ ওরে জায়গা দেয় না, সবাই সি বলে। হঠাৎ করে আপনাদের এই মসজিদের মতন মনে করে একটা মসজিদ ছিল, মসজিদের মধ্যে হঠাৎ করে আসরের আজান দিছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদের মধ্যে যখন আজান দিছে, বলবীর সিং বলে আমি মসজিদে যাব। মসজিদে যাইয়া নামাজ পড়েছে, কিন্তু ও তো বিধর্মী। নামাজের পরে ওই মসজিদের যিনি ইমাম ছিল তার নাম ছিল মাওলানা কারিমউদ্দিন। হুজুর আমার ভুল হয়ে গেছে গো, আমারে মাফ কইরা দেন গো হুজুর। হুজুর কই তুমি কি? বলে আমি হলাম সেই বলবীর সিং যে মুসলমানদের ঐতিহ্য মসজিদে বাবরির প্রথম ইটখানা ভেঙেছিল, আমি সেই বলবীর সিং। হুজুর পৃথিবীর সবাই আমাকে বাবা দিয়েছে গো, আমার আপন বাবা মা আমাকে তারাই দিয়েছে, পৃথিবীর কোন জায়গায় যাইয়া আমার আর পাত্তা হয় না। ওর মা জায়গা দেয় না, কেউ যখন জায়গা দেয় না, মাওলানা কারিমউদ্দিন বলে শোনো তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। মাওলানা কারিমউদ্দিনের 2টা হাত ধরে কই হুজুর আর দেরি করিয়েন না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আর দেরি করিয়েন না, আমার কালেমা পয়রা মুসলমান বানায়া দেন। 2 হাত ধরে আল্লাহু আকবার। ও যখন মুসলমান হলো, ইমাম সাহেব বলে তুমি গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিছো, তুমি খালি মুসলমান হলে তোমার পাপের প্রায়শ্চিত্ত। কথা কয় না, কথা আপনারা কথা বলেন না, একটু বলেন। ওর কি খালি মুসলমান হলে পাপের প্রায়শ্চিত্ত হবে? কথা কয় না কেন হবে? কারণ ও মুসলমানদের মসজিদের ইট ভেঙেছে, তার মানে প্রত্যেকটা মুসলমানদের কলিজায় আঘাত করেছে। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? বাবরি মসজিদ ভেঙেছিল, যেই ব্যক্তি বলবীর সিং মুসলমান হয়ে গেল, হুজুরের কাছে ওয়াদা করলো, হুজুর আমার ইন্তেকালের আগে আমি ওয়াদা দিয়ে দিলাম, আমার ইন্তেকালের আগে হুজুর আমি ওয়াদা দিয়ে দিলাম, আমার ইন্তেকালের আগে আমি পাপের প্রায়শ্চিত্ত করে যেতে চাই। আমি কিন্তু একটা মসজিদ ভাঙিনি। একটা মসজিদ ভাঙছে? কথা কন না কেন আপনারা? কয়টা মসজিদ ভেঙেছে? একটাই। কথা বোঝেন। বলবীর সিংহ কি একটা মসজিদ ভাঙছিল না একটা ইট? জোরে কন। পুরা মসজিদ কিন্তু ভাঙে নাই, একখানা ইট ভেঙেছিল। ও ওয়াদা করেছে গো আমার ইন্তেকালের আগে আমি গোটা ভারতবর্ষের জমিনে আমি 100 মসজিদ বানায়া মরতে চাই। কয়টা মসজিদ? 100 মসজিদ বানায়া মরতে চাই। ও মুসলমান হয়ে ঘোরাফেরা করে, ওর মনে টাকা ছিল। এই 2021 সালে আল্লাহর এই বান্দা মারা গেছে। শুনতেছেন? মনোযোগ আছে আপনাদের? মনে হয় আপনারা ঘুমাই গেছেন। শুনতেছেন সবাই? কারা কারা চেষ্টাছেন দেখি হাত তোলেন। ওরে বাবা, সব দিক দিয়ে জানতো। আগারে চান্দুর বাপ শোনেন তাহলে খবরটা। আমার ভাইরা সামনে আরো মজা। আমার মুসলমান ভাইরা, কি নাম বললাম? বলবীর সিংহ মুসলমান হলো, নাম রাখলো আমির। মসজিদ বানাবে কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না। 100 মসজিদ বানাবে। কিন্তু 2021 সালে ওই লোকটি মারা গেছে। যাওয়ার আগে গোটা পৃথিবীর মানুষের কাছে বলে গেছে, এই দুনিয়ার মুসলমান, আমার স্বপ্ন পূরণ হলো না, আমি 100 মসজিদ বানাইতে পারলাম না, আমি 90টা মসজিদ বানিয়েছি, আমার বাকি 10টা মসজিদ বানাইতে পারলাম না, স্বপ্ন পূরণ হলো না, আমি ওয়াদা দিয়ে গেলাম আর গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলে দিলাম, ইসলামকে যদি তুমি বাঁচতে চাও দুনিয়াতে, ইসলামের বিরোধিতা কোনোদিন করো না। 2021 সালে মারা গেল বলবীর সিং। তাহলে ওর তো পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, কিন্তু মুদির তো হয়নি। কথা কয় না, কথা কয় না। এইবার আসেন আমার কাছে প্রমাণ। বলবীর সিংহ, বলবীর সিংহ আয় আয়, ওর পাপের প্রায়শ্চিত্ত করেছে, কিন্তু মুদির তো হয়নি। আমার আল্লাহ মুদির মাথার মধ্যে ও হিদায়াত ঢুকাই দিয়েছে। এখন সেই প্রমাণ দেখাবো, যেটা দেখালি আপনাদের কলিজাটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দেখাবো? কথা কয় না, না আপনাদের রাগ হচ্ছে, আমি দোয়া করি। দেখাবো?
কারা কারা দেখবেন তো কি হাত তোলেন, হাত নামান। বলেন আল্লাহ পারে না পারে না? আরো জোরে কোন পারে না পারে না? দুইটা হাত উঁচু করে কোন পারে না পারে না? আমার আল্লাহ কি আগে বেশি পারতো এখন কম পারে? এই ঈমান যদি এই কথা বললে ঈমান কি থাকবে? যে আল্লাহ আগে পারতো এখন পারে না, ঈমান কি থাকবে? বরং আমার আল্লাহ দেখাই দিল। এইবার যেটা দেখাবো আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও মুসলমান, দেখানোর আগে কথাটা আমি আপনাদেরকে বলে দেই। ও ভাইরা, ওই বলবীর সিংহ মরি যাওয়ার পরে ভারতের নরেন্দ্র মোদী ঘোষণা দিচ্ছে, ওর মাথার মধ্যে আল্লাহ হিদায়েত দিছে, কয় রে মোদী, রে মোদী, গোটা পৃথিবীর মধ্যে সবার জন্য নেহানে, যদি তুমি পাপের পেছুত না করো টিকি দেখতে পারবা না। মোদী ঘোষণা দিচ্ছে, আমি যেহেতু বাবরি মসজিদ ভেঙেছি, আমি মোদী ওয়াদা দিয়ে দিলাম গোটা ভারতবর্ষের বুকে সব থেকে বিলাসবহুল বড় মসজিদ আমি মুসলমানদের জন্য বানায়া দেব। আমার ভাইরা, অলরেডি আমি এখান থেকে 5-6 দিন আগে 7 দিন আগে আমি গিয়েছিলাম ভারতে। ওই জায়গার নাম হচ্ছে অযোধ্যা, সেই জায়গায় রাম মন্দির হচ্ছে। ওই অযোধ্যা থেকে 25 কিলোমিটার দূরে ভারতের নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদের জন্য 40,000 বর্গ ফুট জায়গা কিনেছে মসজিদ বানায়া দেওয়ার জন্য। খেয়াল করেন, কয় হাজার? জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 40,000 বর্গ ফুট, যেই জায়গাতে একই সাথে এক সাথে 20,000 মানুষ নামাজ পড়তে পারবে। যেই মসজিদে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বড় মসজিদ, যেইটা নরেন্দ্র মোদী বানানোর ঘোষণা দিয়েছে, আপনারা শুনলে অবাক হবেন। 18,000 কোটি টাকা খরচ হবে, 1800 কোটি টাকা খরচ হবে যেই মসজিদটা বানাইতে। অলরেডি এই মসজিদ আগামী মাসে, মানে এটা কি মাস? এটা মার্চ, আগামী মাসে মানে এই মাসে, এই রমজান মাসে ওই মসজিদ উদ্বোধন হবে। আর শুনলে খুশি হবেন, মসজিদ উদ্বোধন করবে কেডা? কাবা শরীফের ইমাম কারি আবদুর রহমান সুদাইসি। সে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? ওই কাবা শরীফের ইমাম আসবে ভারতের বুকে, ওই মসজিদ উদ্বোধন করবে। ওই মসজিদের সেই নকশা, অর্থাৎ মসজিদটা যেমন করে বানানো হবে, এইবার আপনাদেরকে দেখাবো। সেই নকশাটাকে আপনারা দেখবেন, কথা কয় না, দেখবেন। এইবার আপনাদেরকে দেখাই দিয়ে যায়। আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। এইবার করেন আল্লাহ পারে না পারে না? আর জোরে করেন না কেন? আল্লাহ পারে না পারে না? আমার ভাইরা, এই দেখেন, একটু দেখেন, আপনারা ভালো করে দেখেন। ডান হাত তুলে কেন আল্লাহু আকবার পান? আর জোরে করেন আল্লাহু আকবার। এই হলো সেই মসজিদ। এই নকশার মতো নকশা কইরা ভারতের অযোধ্যায় মসজিদের কাজ শুরু হবে এই রমজান মাস থেকে। উদ্বোধন করবেন যিনি, কাবা শরীফের ইমাম তিনি। ডান হাত উঁচু করে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এইবারে সবাই হাত তুলে বলবেন, তাহলে আল্লাহ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তাহলে খেয়াল করে শোনেন মুসলমান ভাইরা, কষ্ট বেশিক্ষণ দিব না আপনাদেরকে, শুধু এতটুকু বলতে চাই। 1400 বছর আগে আল্লাহর ওয়াদা, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কয়, ইসলামের বাতি কোনোদিন তুমি নিভাতে পারবে না, যতদিন যাবে ইসলামের বাতি আগাইতে থাকবে। ডান হাত উঁচু করে আল্লাহু আকবার।